ধন্য গো ধন্য তুমি চাকুন্দির মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখো এটা মুখে যেন জোর নেই, একবার সুবহানাল্লাহ বলে মাথায় টুপি দিয়েছে, মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে মুসলমানের বাচ্চা লজ্জাস্থানের চামড়া গেড়েছে, গরুর গোস্ত গেয়েছে, নামের আগে মোহাম্মদ লিখেছে আর কোরআনের আয়াত শুনে। আর শুধু তাই না, একটা মাদ্রাসার নামে একটা দুলাইন কবিতা পড়ছি, দুলাইন ছড়া পড়ছি, সুবহানাল্লাহ বলতে যেন কলজেই কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বললে 10টা লিখে জনমে সুবহানাল্লাহ। এ বাচ্চাটা চমকে উঠে এমনি বললাম, বা চলো বাবা একটু মাইন্ডটা ফ্রি করে দিলাম। চলুন, ধন্য গো ধন্য তুমি চাকুন্দির মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া, সাজ সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও চাকুন্দির মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি চাকুন্দির মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া, সাজ সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও চাকুন্দির মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। চাকুন্দির বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? চাকুন্দির বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, চাকুন্দির ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি চাকুন্দির মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই
আল কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো বাবা, চলেন। যুবক বন্ধুদের বলে যাচ্ছি, ও যুবক ভাইরা, তোমরা প্রেমিকার পাগল হইও না। তুমি আরে তুমি কাকে ভালোবাসছো, তুমি কাকে ভালোবাসছো? এই কোরআন জানিয়ে দিয়েছে কোন মেয়েকে বিয়ে করবে। বলবো, এই বলবো, হ্যাঁ এই দেখেন কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। একলা বাপের একটা ছেলে থেকে ছুটতে যাবেন না। হঠাৎ করে মেয়েটা দেয়, মেয়ে ছেলেরা আছে না, সব মরে গেছে, আছে, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, জেগে আছে জেগে আছে। আরে মরে গেছে মানে কি আমি বলিনি যে জানাজা পড়ানোর জন্য মরে গেছে? আরে নবী বলেছেন, আমি বলিনি। ঘুম হলো ছোট মরণ। ঘুম কি? ছোট মরণ। আর বড় মরণ হলো জনমের মতো মরণ। তা আমি ছোট মরণের কথা বলেছি বাবা, নইলে আমার বাড়ি যেতে হবে, নইলে গাড়ি চাকা ঠিক করে দেবে, বহুত বড় ছেলে সমস্যা। চলো বাপ, এগিয়ে যাচ্ছি। নবী বললেন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? বাবাজিরা ভালো করে শুনে নাও, আল্লাহ আপনাদের কন্যা সন্তান দিয়েছেন, যাই তাই ছেলে দেখে মেয়েকে বিয়ে দেবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, এ মেয়ে ছেলে কিছু আছে, ইয়াং মেয়ে বোঝে না, হঠাৎ রাস্তার ধারে একটা মোটর সাইকেলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, জিন্সের প্যান্ট পরে, আবার মালটা ছেঁড়া, বুঝতে পারেনি না, ছেঁড়া প্যান্ট, মানে ওটাই স্টাইল, যাই হোক পরে আছে। শুধু তাই নয়, মোবাইলে কথা বলছে একজনের সঙ্গে, এই মোবাইলে কথা বলছে একজনের সঙ্গে, মেয়েটা পেছন দূর থেকে লক্ষ্য করছে, এখানে একটা ছবি রয়েছে আপেল কাটা, মনে করে অ্যাপেল সে, তারপরে ফোনটা করে যখন রাখছে এদিকে বোতাম টিপছে, বুঝতে পারেনি না, মানে খামটা অ্যাপেল সেটের আর মালটা বোতাম সেটের। এই যুবক, এই বাচ্চাগুলো হাসছে, হাবাব তোরা বুঝতে পারছিস? হ্যাঁ, হোক হোক, ঘুমিয়ে আছে শিশুর পিতা, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই কি অন্তরে। বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব কথাটাকে বলি, স্টুডেন্টরা কেন আমার বক্তব্য কিন্তু ফলো করে আমি এখন বুঝতে পারছি। আমি জানি স্টেজে এসে যদি শুধু কোরআনের আয়াত পড়ে মানে করতাম, কি করতো, কিছু লোক উঠে চলে যেত, ইয়াং গুলো উঠে চলে যেত, আর বুড়ো গুলো মাঝে মাঝে যেত বাচ্চারা খালি ঘুমা। ঠিক না বেঠিক? খারাপ ভাববেন না। এই দেখেন একটা প্রমাণ দেবো, কোরআনে আল্লাহ কোরআনে আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছে। আল্লাহ বলছে, শয়তান কি চায় জানো? ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তো আল্লাহর ইবাদত থেকে শয়তান কিভাবে বাধা সৃষ্টি করতে চায় দেখুন, একটা প্রমাণ দেবো। এই দেবো, বলেন না। এই দেখেন, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে, মসজিদে এসি আছে। এই দেখেন, জুম্মার আজান কটায় হয়? 12টায়। খুতবা কটায়? 12:30টায়। ধরুন একজন লোক, বুড়ো লোক মসজিদে ঢুকেছে 12:15, ঠিক আছে, 8 রাকাত নামাজ পড়েছে 10 মিনিট, তাহলে 12:25 তার নামাজ কমপ্লিট। খুতবা হতে বাকি ক মিনিট? ওই 5 মিনিটের ভিতরে দেখবেন লোকটা, 5 মিনিটের ভিতরে দেখবেন লোকটা কি করে? আল্লাহ আল্লাহ জেকে করে। এসি চলছে, ঠান্ডা হাওয়া, ও আবার চারটারে দেখবে এমন করে, ওকে যেন কেউ দেখতে না পায়, ঠিক না? তাহলে মসজিদে 5 মিনিট বসে আছে এসিতে, ওর ঘুম লেগে গেল। আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন চলছে, একটা বই চলছে, সাথী সঙ্গী বই চলছে, বারুদ বই চলছে, ফাটাকেষ্ট চলছে, আবার IPL এর খেলা চলছে। আর যেই কারেন্টটা চলে গেল, কারেন্টের অফিসের মামাসি উদ্ধার করছে, ঠিক না বেটি? ভাবতে পেরেছ?
বাবা চলেন, 1 নাম্বার কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, বাপের ভাতে খায় এমন মালকে জামাই করো না, বেকার জিনিস। ও নিজে কি করে খবরটা নেবে। চলুন এবার কোন মেয়েকে বৌমা করবেন কোরআন জানিয়ে দিয়েছে, আমারে ভুল বুঝবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটি কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত মুফতি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, যত মাওলানা মুফতির মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যেও না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? যে মেয়ের মা বেশি চালাক, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। অসুবিধা হচ্ছে না বাবা? চলা কি যাচ্ছে। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। এই যুবক ছেলেরা বাপাজিরা ভালো করে শুনে নাও, এই যুবকেরা বন্ধুরা তোমরা ভালো করে শুনে নাও। বাপ কোন মেয়েকে বিয়ে করবে? 4 নাম্বারটা হলো, এই 5 নাম্বারটা হলো কি? আবিদাতিনি, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। রোজা শুধু নামাজ নয়, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নেবে, তুমি ক নাম্বার। বুঝতে পারিনি না? যাদের বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার, মানে তোমার আগে কটা প্রেম করে ছেড়ে দিয়েছে। রাগ করো না বাপ, বাস্তব কথা বলছি। আপনাদের সব থেকে বড় ভুল করেছেন একটাই, কি শুনে নিন। যা গবেষণা করে পেয়েছি, ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, এই 3টে দেশ ঘুরে যতটুকু পেয়েছি বলে যাচ্ছি, এখানে যত পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না। ঠিক না বেঠিক? আর আমার এই আওয়াজ যত দূর যাচ্ছে, যত মেয়ে ছেলেরা আছে এই গ্রামের, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে। ঠিক না বেঠিক? এর কারণটা কি শুনে নিন। মেয়ের বাপ মেয়ে দেখতে যখন গিয়েছিলেন, তখন কজন গিয়েছিল জানেন? 20 জন। 20 জন, 4টে বুড়ো, 4টে বেওয়ালা, 4টে জওয়ান, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। টোটাল 20 জন গিয়েছে। বেলা 10টার সময় মেয়ের বাড়িতে গিয়েছে, 10টা থেকে বেলা 4টে পর্যন্ত ভালো করে হাঁসের মতো গিলেছে। আর দই, মিষ্টি, থামস আপ, বিরিয়ানি, আবার কি বলবো, লুচি, পরোটা, সব কি দেয় এলাকায় জানি না বাবা, যাই হোক গিলে নিল। গিলে টিলে নিয়ে এবার মেয়ের ইন্টারভিউ নিচ্ছে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ফাজিল পরীক্ষা দিয়ে পাশ করেছে ডানকুনি সিনিয়র মাদ্রাসা থেকে। মেয়েটি আসছে 20 জন লোকের সামনে পরীক্ষা দিতে। এসেই মেয়েটি বলছে আসসালামু আলাইকুম। আর মেয়ের গলা কত ভালো হবে, যাই হোক। এই বুড়োগুলো বলছে যে বিয়ে করবে সে আসে, সে এসছে। আমটা চামটা হয়েছে 20 জন মেয়ের টেস্ট করতে। এবারে কি টেস্ট হচ্ছে দেখুন, রাগ করবেন না। এবারে বলল, বুড়ো লোকটা বলল, বসো 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 মা, বসো বসো। ও তো দাঁত টাত কিছু নেই, তুলে মাল ভেঙে নিয়েছে, বুঝতে পারছেন তো। যাই হোক, মেয়েটা বসলো। বসার পরে প্রথম প্রশ্ন,
তোমার নাম কি? মেয়েটি বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন। গেল। তোমার বাপের নাম কি? মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। হলো। তোমার মায়ের নাম কি? মোসাম্মদ হিংসুটি বিবি। গেল। 4 নাম্বার প্রশ্ন কি করেন? কোরআন শরীফ পড়তে পারো? ঠিক না বেঠিক? মেয়েটি বলল হ্যাঁ। পড়ো। বলে কোরআন শরীফ পড়া শুনলেন। ভালো কথা, ভালো কাজ করেছেন। এবার মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি যখন গেছেন, এই যারা ছেলে দেখতে গেছেন আদর্শন বেটে দেবে, কবরে ঢোক, কবরে চো। ছেলের বাড়ি থেকে হাঁসের মতো গিলেছে। গেলার পরে ছেলেকে কি প্রশ্ন করছে শুনুন। তোমার নাম কি? ছেলেটা বলল। তোমার বাপের নাম কি? ছেলেটা বলল। তোমার মায়ের নাম কি? ছেলেটা বলল। ক ভাই ক বোন? বলল। তারপরে প্রশ্ন করলেন কি করো? একবারও জিজ্ঞাসা করেছেন বাবা তুমি কোরআন শরীফ পড়তে পারো? গোসলের ফরজ কটা? কোনদিন জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা যদি না করে থাকেন কিয়ামতের মাঠে তোদের খাওয়ার 12টা বাজিয়ে দেবে আল্লাহ কবরে। এই হুগলি আর হাওড়া জেলায়, এই হুগলি জেলার হাওড়া জেলায় মেয়েদের কিচুনি, কিচুনি বলে ভাই, কিচুনি হয় পাঞ্চুনি নাকি? হ্যাঁ, ফাইনাল টাকাটাই কি বলেন? পাঞ্চুনি। এই পাঞ্চুনি করতে গিয়ে যে টাকা খরচা হয় মেয়ের বাপের, ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক না বে ঠিক? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে পাকা দাঁড়িয়ে নিয়ে বসে আমার ওয়াজ শুনছো? লজ্জা করে না? বিয়ের পণ নিয়েছো, অল্লক ক্যান্সারের কেমোয় টাকা নিয়ে নেবে, যা আগে ফেরত দিয়ে আয়, যা বেরো আগে ফেরত দিয়ে আয়। রাগ করো না বাপ, বাস্তব কথাটাই বললাম। এই বাংলার কত মানুষ মেয়ের বাপ চোখের পানি ফেলে কেন? কন্যা দায়ে ভিক্ষা করছে, জানেন? ভিক্ষা করতে বেরিয়েছে কন্যা দায়ে, মেয়ে আছে ভিক্ষা করছে। আর ছেলের বাপেরও মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা নিচ্ছে। আবার যদি মুখে মুখে নিদাবি থাকে, মুখে মুখে নিদাবি, ভেতর দিয়ে আবার বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা নেয়। আবার কি নিদাবি বলে 500 জন বরযাত্রী। কিছু বুঝতে পারলেন না? কোনো দাবি নেই, 500 জন বরযাত্রী। এই হরমখোর কথা করে, তোর 500 জন বরযাত্রী এক একটা প্লেট যদি 500 টাকা করে হয়, কত হয়? 2.5 লাখ টাকা ওখানেই চলে যায়। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন খালি গালে দাড়ি, দাড়ি রাখার নাম মুসলমান নয়, আর মাথায় টুপি দিয়ে ঘোরার নাম মুসলমান নয়, আর শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়। মনে রাখবেন। চলুন একটু আগিয়ে যাচ্ছি। 1 নাম্বার মেয়েটি হবে মুসলমান, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন। 6 নাম্বার মেয়েটির গুণ থাকবে সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বিয়ে করতে পারো, বৌমা করতে পারো, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আর এরা কি দেখে? এই 6টা গুণ দেখে না। সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো, চামড়াটা। ঠিক না ঠিক? এই কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কোরআন বলছে। কোরআন আয়াতটা বলি, তারপরে ব্যাখ্যা হবে। অমিন আয়াতিহি খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনের মধ্যে থেকে নিদর্শন হলো কি? দেখ, তোদের গায়ের রংটা আলাদা করে দিয়েছি, মুখের ভাষাটাও আলাদা করেছি। কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, তাহলে কালো মেয়েকে বিয়ে করতে গেলে কেন এক্সট্রা টাকা নাও? ঠিক না বেটি? এ যুবক ছেলে শুনে নাও, তোমার গায়ের রং বেশি দিন থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, ওই রূপ বেশি দিন আল্লাহ রাখে না। ঠিক না বেটি? 2 নাম্বার নবীজি বললেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে,
আল্লাহ পাক তার অর্থটাও বেশি দিন রাখে না। 2 নম্বরে নবী বললেন কি, 1 নম্বরে নবী বললেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপটা আল্লাহ বেশি দিন তারে রাখে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, অতীব সুন্দরী মেয়েকে চাকুন্দির একটা যুবক ছেলে অতীব সুন্দরী নারীকে বিবাহ করলো, ডানকুনি থানার সব থেকে সুন্দরী নারীকে বিয়ে করলে 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে আরামবাগ থেকে শ্রীরামপুর চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, মনে পড়ছে না? ভুলে গেছেন? মায়ের পেটে আছে এখনো, কিছু বুঝতে পারছেন না? প্রথম থেকে খেয়াল পড়ছে তো? ভুলে যাইনি, ব্যাখ্যায় চলে গেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। ওয়াজ হচ্ছে এইটাই, উদাহরণ দিতে গিয়ে এমন উদাহরণ দেব না যে মূল জায়গা থেকে ফিরে চলে যাব আর খুঁজে পাবো না। আলোচনা চলছিল আল্লাহ, মায়ের পেটে এলাম, আল্লাহ বললেন তো দেহের মধ্যে 4টে অঙ্গ দিয়েছি, তারপরে বললেন 9টা ছিদ্র দিয়েছি, তারপরে আল্লাহ বলছেন কি, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। কটা কটা কটা? 3টে। আচ্ছা বাবা, আপনারা সব পুরুষ, আর আমি কি একজন পুরুষ তো নাকি? না হিজড়ে? না বাবা আমি পুরুষ, আমার ছেলে মেয়ে আছে, হিজড়ে নয়, এমনি বললাম বাপ। চলো আচ্ছা, আপনারা পুরুষ, আপনাদের দেহের মধ্যে যা যা আছে, আমি পুরুষ, আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কোরআনে বলছে 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি। ভাবতে পেরেছেন কি কি আলাদা? এই জন্য বলি কোরআনকে নিয়ে গবেষণা করুন, কোরআন ও বিজ্ঞানের আলোচনা করুন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? কিছু মৌলবী, সকলে নয়, কিছু মৌলবী করলো কি কোরআনটাকে নিয়ে, কিছু আয়াতকে নিয়ে। এ মৌলবী ওই মৌলবীর খালি কাফের ফতোয়া দিচ্ছে, ওর বলে কাফের, ওর বলে কাফের। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো, তুমি যাকে কাফের বলছো, সে যদি সত্যিকারের কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। তুমি একজনকে জারজ সন্তান বলে দেবে, মনে রেখো সে যদি জারজ সন্তান না হয়, তুমি বললেওয়ালা নিজে জারজ সন্তান। এত সহজ বাবা। এজন্যই নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে এই জীব, এই জীব আর নিচে, উপর আর নিচে থেকে এখন বেরোবো না, চিন্তা নেই, এই দুটোর মধ্যে এখন আছি। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ চলো, 3টে জিনিস আলাদা। কি কি শুনে নিন। 1 নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেটি? ব্লাডের কটা গ্রুপ? আমি একটা কথা বলি বারে বারে সব জায়গায়, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা বলেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিয়ে দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার -+। আবার বলছি শুনে নিন, ব্লাড গ্রুপগুলো জেনে নিন। এখানে অনেক মানুষ আছে নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না, ঠিক না ঠিক? ও নিজের ব্লাড গ্রুপ কেউ নিজে জানে না। এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো,
তখন তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন তিন ধর্মের মানুষ আমরা সেই আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ, এই বাচ্চা, এই এই চল, আমরা তিন ধর্মের মানুষ চলুন আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন, এই আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছি। কি আশ্চর্য দেখো, আয়াতটা পড়ি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, এই মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ সব জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোথায় আছেন? বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার কি আলাদা আমাদের মধ্যে, আপনার আমার মধ্যে কি আলাদা শুনে নিন। 1 নাম্বার কি আলাদা বললাম? ব্লাড গ্রুপ। 2 নাম্বার কি আলাদা শুনুন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? করেছেন। আচ্ছা, আধার কার্ড করার সময় খেয়াল করে দেখুন তো, অফিসাররা আপনাদের বলেছিল চোখটা বড় করে চান তো? বলেছিল, মনে পড়ছে কি? কেন? কারণটা কি? কারণটা কি? 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে। 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে এই কথাটি, শুনে নিন। আচ্ছা, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তাই তো নাকি? আচ্ছা, যিনি আমাদের কোনটা সৃষ্টি করেছে? আল্লাহ পাক গোটা দেহ তৈরি করেছে না দুটো ঠ্যাং সৃষ্টি করেছে? বলুন। গোটা দেহ। তো যিনি গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার কেন বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখটাও তো দেহের মধ্যে নাকি? তা যিনি গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার কোরআনে কেন বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাম ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন? কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো কোরআনের এই আয়াতকে নিয়ে। যে আল্লাহ গোটা দেহ তৈরি করলো, সে আল্লাহ আবার কেন আলাদা করে বলল তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে গবেষণা শুরু কর। চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখতে পেল এই পৃথিবীর জমিনে যত মানুষ চলে গিয়েছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোনদিন ভেবেছেন? তাহলে 1 নাম্বার হলো কি? ব্লাড। 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। মনে আছে আধার কার্ডে? কোরআন বলছে, আমি বলিনি, কোরআনে আছে। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন সাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, হে মানব জাতি, কি বললো? কি বললো? কি বললো? হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো?
থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ দিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কিতাব। এ শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য আসে নাই। বাপেরা সবকিছু পাবেন এর ভিতরে। এজন্য এই কিতাবকে পড়ার চেষ্টা করুন, এই কিতাবকে মূল্যায়ন, এই কিতাবের ব্যাখ্যা পড়ার চেষ্টা করুন। এই কিতাবে সবকিছু পেয়ে যাবেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ পাক শুধু গাইড বুক পাঠায়নি, গাইডারও পাঠিয়েছেন। গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। মনে রাখবেন, গাইড বুকটার নাম হলো এই দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।